হচ্ছে মান্না ট্রাভেলসের মেন ওনার। কাকু আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে শম্ভুনাথ মান্না। আচ্ছা, মানে ব্যবসাটা কত বছরে, মানে এই সুন্দরবন ট্রাভেলস? আমার রাধারানীর নাম করে গুটি গুটি পায়ে আমি প্রায় 41 বছর পদার্পণ করলাম এই ব্যবসা। আমি একদম ক্লাস 9-10 থেকেই স্টার্ট করেছিলাম। আজকের প্রায় 41 বছর আমি পদার্পণ করলাম। এই সুন্দরবন ইলিশ ফেস্টিভ্যাল উদ্দেশ্যে আপনি আমাদের যারা ভিউয়ার্সরা আছেন, যারা এখনো পর্যন্ত সুন্দরবন আসেননি বা সুন্দরবন আসার চিন্তা ভাবনা করছেন, আচ্ছা, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আপনারা তো আজ 3 দিন আমার লঞ্চে ঘুরলে এবং আমার পরিষেবা আমার যা পেয়েছে এটা তো বলার অপেক্ষা থাকে না। আপনারা নিজেরাই জানেন, আপনারাই তার সার্টিফিকেট দেবেন। তবে পারতপক্ষে আমি অতিথিদেরকে আমি ঈশ্বর বলে মনে করি। অতিথি দেবো ভব যে কথাটা, এটা আমি একদম আমার হার্ট দিয়ে আমার বাবার জায়গা থেকেই বলি এটা আমি। তবে আপনার বাড়ির যে এই আপনাদের দেওয়া যে অর্থটুকু, সেটা 1 টাকা হোক, 5 টাকা হোক, 500 টাকা হোক, 1 টাকা হলেও আমি আমার গোবিন্দ চরণে আমি সেবা দিই, আমার রাধারানীর পুজো দিই। এটাই হচ্ছে সবচেয়ে বড় আমার মনের কাছে বড় জায়গা। আমার নিজেরই 3-4টে লঞ্চ আছে, বোটও আছে, হোটেলেরও জায়গা অলরেডি আপনাদের আশীর্বাদে হয়ে গেছে। আপনারা সবাই আসুন, আমার করজোরে নিবেদন, আপনাদের যদি ভ্রমণ করাতে পারি এটা আমার জীবনের সবচেয়ে বড় পাথেয় হবে। এটাই হচ্ছে আমার কাম্যম বিষয়। সুন্দরবন এই 2025 ইলিশ ফেস্টিভ্যালে আপনাদের কি প্যাকেজ আছে একটু বলুন। আমাদের তো প্যাকেজ বলতে শুনুন, কমপক্ষে 3 দিনের ট্যুর করতে হয়। আমরা ক্যানিং থেকে রিসিভ করি, করে প্রথম আমরা সোনাখালি আনি, সোনাখালি থেকে আমাদের লঞ্চে রিসিভ করি, করে নিয়ে আমরা সোজা চলে যাই গোসাবা। 1932-তে হ্যামিল্টন সাহেব এবং রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, তাদের জন্য যে দুটো বাসস্থান তৈরি করেছিল কাঠের বাংলো, সে দুটো দেখানো হয়। হয়ে আমরা চলে যাই পাখিরালয়, পাখির জঙ্গল, দয়াপুর। প্রথম দিনের যাত্রা শেষ করে আমরা চলে যাই আমাদের হোটেলে। ব্যাস, তারপরে আবার পরের দিন আমরা আমার যাত্রীর প্রত্যেকটা রুমে গিয়ে কড়া নাড়া দেই, বাবু আপনারা আসুন। এবার আবার আমরা ইন্টেরিয়ারে যাব, সজনেখালি, ওয়াচ টাওয়ার, সুদর্ণখালি, ওয়াচ টাওয়ার, পীরখালি, গাজীখালি, নবাকি, দেউল ভারানি, বনদেবী ভারানি হয়ে আমরা চলে যাব দোবাকি, পঞ্চমুখানি নদী ক্রস করে দোবাকি। দোবাকিতে গিয়ে তারপরে ওখান থেকে আমরা চলে যাব বে অফ বেঙ্গল দেখাতে। দেখে আমরা আবার ব্যাক করে ফিরে আসবো, আবার আমাদের হোটেলে ফিরে আসবো। হোটেলে ফিরে এসে আমরা আমাদের যাত্রীকে হোটেলে দেওয়ার পর ওদের খাওয়া দাওয়া থাকা যাবতীয় যা কিছু আমার পরিষেবা বা খাওয়া দাওয়া বলুন, আপনারা নিজেরাই দেখেছেন, আমার বলার অপেক্ষা থাকে না, আপনারাই তার কথা বলবেন। আর লাস্ট দিন আমরা সজনেখালি ওয়াচ টাওয়ার দেখাবো, দেখিয়ে দয়াপুর দেখাবো, বাবা লোকনাথ দেবের মন্দির দেখাবো, গোসাবা দেখাবো। আচ্ছা, ঠিক আছে। প্যাকেজটা কত কি এবার একটু প্যাকেজটা বলুন, আমাদের এসি রুম, নন এসি রুমের প্যাকেজটা একটু বলুন। আমি বলছি আমাদের প্যাকেজ কখনো, উনি পাশে যিনি বসে আছেন, ইনি কে হন আপনার? ইনি কে হন বলাটার অধিকার কি করে পাবো? ইনি হচ্ছেন আমার ছেলে। আপনারা করজোরে আপনাদের কাছে প্রার্থনা করি, আপনারা আশীর্বাদ করুন যেন বড় হতে পারে, এই প্রার্থনা করছি আপনাদের। দাদা, আপনার এই 2025 ইলিশ ফেস্টিভ্যালের প্যাকেজটা একটু বলুন। আমার নাম অরূপ মান্না। আমি বর্তমানে যে মান্না ট্রাভেলস এত বছর ধরে কাজ করছে। মান্না কত বছরের আপনাদের প্রতিষ্ঠান? 40 ক্রস করলো। 40 ক্রস। বাবার হাত ধরেই কাজ শুরু হয়েছিল। তো বর্তমানে কিছু মডিফিকেশন আমি এসে করছি, ব্যবসা নতুন করে কিছু না। কিছু জিনিস দেখুন, আগের যা ছিল কনসেপ্ট, তো কিছু আস্তে আস্তে আপডেট হয়, সেইগুলো করার চেষ্টা করছি। আর প্যাকেজ কত করে এটা আমি 2-3টে জিনিস আমি বলে নিই। আমরা কাজ করি একদম স্ট্যান্ডার্ড, ডিলাক্স, প্রিমিয়াম, প্রতিটা ক্যাটাগরি আলাদা। নর্মাল মানুষের যে কাজ হয়, তাছাড়া কর্পোরেট, স্কুল গ্রুপ, এগুলো প্রতিটা প্যাকেজ প্রাইস সম্পূর্ণ ডিফারেন্ট প্রাইস। অর্থাৎ একটা ফিক্সড প্রাইস বলে আমরা কখনো বলি না। আমরা স্কুল গ্রুপ বলে তার জন্য একটা আলাদা প্রাইস থাকে, ফ্যামিলি গ্রুপ বলে আলাদা প্রাইস থাকে, এসি, নন এসি, ডিলাক্স, প্রিমিয়াম, এটা তো আলাদা প্যাকেজ হবে, এটা সবারই কমন জিনিস। ওই জন্য বলবো যে যখনই আপনারা বুকিং করবেন, কোনো ডেট জানতে যাবেন কিংবা কিছু ডেট অনুযায়ী, মান্থ অনুযায়ী, কিন্তু নর্মাল প্যাকেজও অন্তত রেট হাই থাকে, যেন হোটেল কস্টিংয়ের উপর ডিপেন্ড করে। একবার আমাদেরকে নক করবেন যে দাদা কী প্রাইজে আপনারা প্যাকেজটা পাচ্ছে, কারণ আমাদের কাছে যারাই আছে সবাই, অনেকে দেখবেন মার্কেটে
ওপেন প্রাইজে, কিন্তু ওপেন প্রাইজে তো একটা প্রোডাক্ট সেল করতে পারি, কিন্তু আমার কাছে তো প্রোডাক্ট অনেক ভেরিয়েন্ট আছে। স্কুল গ্রুপ, কর্পোরেট গ্রুপ, তাদের ক্রাইটেরিয়া প্রচুর। এই আমার আসার সময় একটা কর্পোরেট গ্রুপ প্যাকেজ হলো, তাদের 8,500 টাকা প্যাকেজ, 12,000 টাকা প্যাকেজ। তো সমস্তটা আপনাদের ডিমান্ডের উপর যেটা হবে সেটার উপর আমরা কস্টিং করে আমরা বলে দেব। সব থেকে লো বাজেট কি আছে? লো বাজেটের না, মানে আপনাদের মোটামুটি আমরা মোটামুটি পরিষেবার প্যাকেজের উপর কোনো ব্যাপার ডিপেন্ড না। করে বলে দিই যে প্যাকেজ কস্টিং কি হবে, তার উপরে প্যাকেজটা আমরা ফোন করে বলাটাই সব থেকে ভালো, কারণ মান্থ অনুযায়ী প্রতি মাসে প্যাকেজ মানে আপনার নির্দিষ্ট কোনো প্যাকেজ বলে কিছু নেই, নির্দিষ্ট কোনো না, প্যাকেজ নেই, নির্দিষ্ট কোনো যে এটাই হয় সেটা সেরকম মানে 2900, 2800, 3000, 3500 এরকম কোনো প্যাকেজ নেই। প্যাকেজ নেই। আমাদের কাছে কাস্টমার জিজ্ঞাসা করে যে দাদা এই রেটে যাবো, কি প্যাকেজ পড়তে পারে, তার উপর এ করে আমরা রেটটা কস্টিং করি। আচ্ছা, আপনার সঙ্গে যোগাযোগ করতে গেলে পরে কিভাবে যোগাযোগ করতে? ফোন নাম্বারটা 9734670181, এটা আমার মোবাইল নাম্বার। আর আমাকে অল্টারনেটিভ না পেলে দাদার নাম্বার 9733538658, আর বাবার নাম্বার 9474158001। আর আপনাদের অফিসটা কোথায়? ক্যানিং স্টেশন থেকে নেমে সামনেই অফিস, একদম সামনে? একদম সামনে, মান্নাদা বড় বড় করে লেখা আছে, পরপর 3খানা অফিস আমাদের। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দাদা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি বহরমপুর থেকে। বহরমপুর থেকে। আচ্ছা, আপনি বহরমপুর থেকে এসেছেন এটা সুন্দরবন ঘুরতে। এই সুন্দরবনের এই যে ট্রাভেলসের সঙ্গে এসেছেন, তার আপনি খোঁজ পেলেন কোথা থেকে? আমি এটা ইউটিউবে সার্চ করেছি ফার্স্ট টাইম। আচ্ছা, তো বেস্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলিং সুন্দরবন পরিষেবা, এটার জন্য সার্চ করে দেখেছিলাম। তো সর্বপ্রথমই দেখায় যে ওই লিস্টে দেখি, লিস্টের মধ্যে আমি দেখি যে মান্নাদা ট্রাভেলের ভিডিও আমি দেখতে পাই। আর এটা আমাদের ইটিং মিন্টু দা নামে যে পরিচিত, ওনার ইয়েও আমরা দেখেছি। তো উনি খুব ভালো করেন, এবং আমাদের তার সাথে সাথে আরেকজন আছে আমার মন্টু, ফুডিং মন্টু। হ্যাঁ, তো ওদের আমরা দেখেছি, আমার এমনিও খুব ভালো লেগেছে, আর তাদেরকেও সঙ্গে আবার এখানেও পেয়ে গেছি। যাই হোক, তো মান্না ট্রাভেলসের সঙ্গে আপনি 2 রাত 3 দিন অলরেডি কাটিয়ে নিয়েছেন, আজকে তো বাড়ি ফিরে যাচ্ছেন। তো মান্না ট্রাভেলসে 2 রাত 3 দিন ওনাদের পরিষেবা, ওনাদের খাওয়া দাওয়া, স্টাফেদের ব্যবহার এবং ম্যানেজমেন্টে যে আছে নিমাইদা, তার ব্যবহার, কথাবার্তা এবং যে রুমে আপনি ছিলেন, তার সব কিছু একটু ডিটেলসে বলুন একটুখানি। যদি কোথাও আপনার কোনো রাগ ক্ষোভ থাকে সেটাও কিন্তু বলবেন। আমি যেদিন থেকে এখানে এসেছি, তো আমি শুধু ভাবছি যে এই মানে আমাদের যে একটা ইয়ে আছে বাজেট, বাজেট, এর মধ্যে এত পরিষেবা দিচ্ছে কি করে আমি ভাবতেই পারছি না। তার মানে এই যে কর্মচারীরা এরা আছে, এরা তো মাত্র বিনিময় কিছু টাকার জন্য কাজ করছে, এত পরিশ্রম, তারপরে সকাল থেকে রাত 10টা-11টা পর্যন্ত কাজ করছে। আমি শুধু এদের কথাই ভাবছি যে সত্যি মানে মানুষ কেমন এরা সত্যি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এরা এখানে কাজকর্ম করছে। আর এই বাজেটের মধ্যে বাস্তবে বলছি, খাওয়া দাওয়া থেকে শুরু করেই 3 দিন হোটেলে থাকা, খাওয়া, এটা ওটা একদম মানে আনলিমিটেড খাওয়া দাওয়া, খাবারের কোয়ালিটি একদম হাই-ফাই, খুবই ভালো লেগেছে এখানে এসে। তা আপনি কি 2025-এ সুন্দরবন ট্যুর ঘুরে কি সাকসেস? একদম সাকসেস। আপনি আমি সুন্দরবন না অনেক ট্যুর করেছি, সব থেকে বেস্ট ট্যুর যদি হয় এখানে আমি মান্নাদা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ে আমি এসেছি, আমি পেয়েছি এবং খুব ভালো লেগেছে, অসাধারণ। তো আপনি আমাদের বন্ধু বান্ধবদের কি বলতে বার্তা দিতে চান, যদি মানে আমাদের তারা যে ঘুরতে ভিউয়ার্স যারা আছে আপনাদেরকে কি বার্তা দেবেন? তারা যদি ঘুরতে আসে? একটা কথাই বলবো, দেখো, পরিষেবার জন্য যদি ভালো কিছু পেতে চাও, ভালো কিছু চাও, তাহলে আমি একটাই কথা বলবো, অ্যাজ ইউ উইশ, তোমাদের সেটা ব্যাপার, কিন্তু আমি বলবো যে মান্নাদা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ে যাও, মান্নাদা ট্রাভেলিংয়ে যাও, এবং ওনার পরিষেবা এবং ওখানকার কর্মচারীরা, এই যে আমার ভাইরা আছে, এরাও খুব ভালো, প্রচণ্ড ভালো এরা। হ্যাঁ, খুব ভালো মনের মানুষ, সাধারণ। এই যে ইনি দাদা আছেন। হ্যাঁ, আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে এই যে মান্নাদা ট্রাভেলসের যে এনারা কর্মচারী, তো এনাদের জন্য মান্নাদাকে কি আপনি কি বলবেন, মানে তাদের এর জন্য কি বলবেন? আমি এনাদের কর্মচারীদের জন্য একটাই কথা বলবো যে এদের অক্লান্ত পরিশ্রম, এরা সংসারের জন্য, টাকা পয়সার জন্যই কাজ করছে। তো আমি চাইবো যে যদি এদের দিকে একটু নজর দেওয়া হয়, এবং এদেরকে একটু যাই হোক এনাদের একটু মানে পারিশ্রমিকটা যদি একটু বাড়িয়ে যায়। হ্যাঁ, এটাই বলবো মান্নাদাকে, মানে অক্লান্ত পরিশ্রম। হ্যাঁ, অক্লান্ত পরিশ্রম, সকাল থেকে এত রাত অবধি। সত্যি কথা বলতে এদের মধ্যে সব থেকে স্পেশাল যে একটা মানুষ, যার কথা না বললেই নয়, সে হলো আমাদের নিমাইদা। হ্যাঁ, যার কথা প্রাণ দিয়ে লড়ে আছে, সত্যি মানে ভাবতে পারছি না
যে এর মধ্যে যে কি আছে। 4 দিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে আমাদের জন্য এত খুশি দৌড়ে ওরা কিন্তু বেড়ানো, এই বাঁ সাইডটা, ডান সাইডটা প্রচন্ড ব্যথা। দারুণ দারুণ, মানে ভুলতে পারবো না কখনো আমাদের এই নিমাই দেখা। তার মধ্যে কিচেন এত গরম, এত কিছু, যদি একটু ঠাকুরের রান্না যিনি করেন তার বিষয়ে যদি একটু আপনি কিছু বলেন। ঠাকুরের রান্না এত মানে এই যে গরমের মধ্যে গরম আছে, যাক যে কোনো ওয়েদারের সঙ্গে একই তারে, আমি শুধু ভাবতেই পারছি না যে এখানে এত রকম রান্না হচ্ছে, আমি কি করে কোথা থেকে কিভাবে আসছে। তারপরে আমি কিচেনে চেক করে দেখতে যাই, তো দেখি এখানে রান্না বান্না হচ্ছে এবং সবকিছু টাটকা রান্না বান্না আমাদের চোখের সামনেই। কন্টিনিউ খাওয়া দাওয়া চলছে, আগুনের মধ্যে, গরমের একদম মধ্যে। গরমের মধ্যে, আগুনের মধ্যে, আর খাওয়া দাওয়া কন্টিনিউ। হ্যাঁ রান্নার কোয়ালিটি একদম দারুণ ঠিক সত্যি। আছে, কথা বলতে বলতে আমাদের সোনাকালী ঘাট চলে এসেছে অলরেডি, সব নতুন নেমে যাচ্ছে। হ্যাঁ তো এবার আমাদের বোর্ডও ঘাটের থেকে দেখছে। মান্নাদাই ভরসা, হিপ 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 হিপ, মান্নাদা জিন্দাবাদ, জিন্দাবাদ।